শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব, এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আপনারা যা করেছেন কিন্তু অন্তপক্ষে শিক্ষার্থীদের এই কাজটা আপনারা একটু করে দেন, তাহলে ওরা হয়তোবা একটু হলেও শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। ওরা অনেকটাই মানসিকভাবে ভেঙে গেছে। আমি একটু বলি কি করা যেতে পারে শিক্ষার্থীদের জন্য এই মুহূর্তে। মূলত রেজাল্ট নিয়ে যদি আমরা একটু ছোট্ট করে ডিসকাশন করি, যে রেজাল্টে প্রায় 5.5 লাখের মতো ফেল এসেছে এবং অনেক শিক্ষার্থী পাশ করেছে, তারপরেও তাদের রেজাল্ট কম এসেছে, তারা বোর্ড চ্যালেঞ্জ করবে। তো বেশ ভালো একটা শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করবে। আমরা ধরে নেই 3 লাখ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করবে, 6 লাখ না, আমি কমিয়ে ধরছি। 3 লাখ শিক্ষার্থী যদি বোর্ড চ্যালেঞ্জ করে, পার শিক্ষার্থী এক সাবজেক্টে 300 টাকা করে আবেদন। তো অন্তপক্ষে সে 2 সাবজেক্ট তো করবে, বা কেউ 4 সাবজেক্ট করবে, কেউ 3 সাবজেক্ট করবে। অন অ্যাভারেজ যদি একজন শিক্ষার্থী 2 সাবজেক্টের অ্যাপ্লাই করে 600 টাকা দিয়ে, তাহলে 3 লাখ শিক্ষার্থীরা আপনার টোটাল 18 কোটি টাকা ইনকাম করছেন শিক্ষা বোর্ডগুলো। আপনারা দয়া করে এই যে টাকাগুলো ইনকাম করছেন শিক্ষার্থীরা কেন দিচ্ছে? কারণ তারা জন্য রেজাল্টটা পরিবর্তন হয়, তাদের রেজাল্টের জন্য আরও একবার ভালোভাবে দেখা হয়, সেই আশায় তারা যাচ্ছে। আপনারা পরীক্ষা ব্যবস্থা সংস্কার করছেন, রেজাল্ট সংস্কার করছেন, ও বাড়িতে ক্লাসরুম ঠিক নাই, শিক্ষকরা ঠিক নাই, কলেজে সেই রকমের ক্যাপাসিটি নাই, কলেজে ল্যাবরেটরি নাই, কোনো প্রকার টেকনিক্যাল সাপোর্ট নাই, কিন্তু আপনারা ডিরেক্ট আসছেন পরীক্ষা ব্যবস্থা সংস্কার করতে। এটা নিয়ে নয় অনেকেই কথা বলেছে, আমরাও বলেছি, এটা স্কিপ করি। বাট রাইট নাও শিক্ষার্থীদের কথা ভাবে, এবং শিক্ষার্থীকে বলবো তোমরা যদি পারো ভিডিওটি বেশি করে শেয়ার করে তাদেরকে একটু বলো যে তারা জন্য তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবা তোমাদেরকে জন্য একটা প্রায়োরিটি দেয়। কী রকমের প্রায়োরিটি? তারা যেন সঠিকভাবে মূল্যায়ন করে। এক্ষেত্রে দেখা যায় কোনো শিক্ষার্থী অনেক ভালো লিখেছে, কিন্তু শিক্ষকরা অনেক শিক্ষকরাই তো নিজেরা মূল্যায়ন করে নাই, তারা ওই বাচ্চাদেরকে দিয়ে মূল্যায়ন করেছে। সেটার ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, এখনও ফেসবুকে আছে, খাতা উপরে রাইখা পুরি খাইতে আছে। দেখো না তোমরা সেই ছবি, সেই ভিডিও, যে টিকটকে ভিডিও করে সাথে দেখো ভাই তোমাদেরকে পাস করে দিলাম, ফেল করাই দিলাম, কত কথাবার্তা। তো আমাদের কথা হচ্ছে কি, আপনারা খাতাগুলো শিক্ষকদের যেগুলো ফেল করছে, যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করছে, ওদের খাতাগুলো আরও একবার দেখেন, ভালো করে দেখেন। শুধুমাত্র ওই নাম্বার যোগ কইরা একটা জাস্ট নিয়ম আছে বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখার, তাই বাসায় পাঠাই দিতেছেন, এটা কোনো কথা না। আপনারা ভালোভাবে দেখেন যে আসলে শিক্ষক সঠিক মূল্যায়ন করছে কিনা। একজন শিক্ষার্থী একটা সৃজনশীল লিখেছে, সে 8-10 পাওয়ার যোগ্য, তাকে 2-3 কেন দেওয়া হয়েছে, তাকে কেন নাম্বার কম দেওয়া হয়েছে, কেন তাকে নাম্বার দেওয়া হয় নাই, সেটা খুঁজে বের করেন এবং তাদেরকে সংশোধন করে বোর্ড চ্যালেঞ্জে আপনারা একটা দৃষ্টান্ত উপস্থাপন করেন যে এই যে 2 লাখ, 3 লাখ, 4 লাখ শিক্ষার্থী, আমি ধরি কম হলেও 3 লাখ অ্যাপ্লাই করবে, ম্যাক্সিমাম 4 থেকে 5 লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করবেই বোর্ড চ্যালেঞ্জে। অন্তপক্ষে আপনারা সেখান থেকে 50% স্টুডেন্ট, মোটামুটি 1 থেকে 1.5 লাখ স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ করেন। পারবেন না? তার আগে আপনারা কি করবেন, ওই হাতে গোনা 10 জন 15 জন, ঠিক আছে, প্রত্যেকটা বোর্ডে মিলে জিলে দেখা যায় হয়তো বা 4-5 হাজার স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন করবেন। ভাই 3 লাখ শিক্ষার্থী রেজাল্ট 3 লাখ শিক্ষার্থী রেজাল্টের জন্য অ্যাপ্লাই করছে, সেখানে যদি 10,000 স্টুডেন্টের রেজাল্ট চেঞ্জ হয়, সেটা কি কোনোভাবে সময়হীন হয়? সেটা ভালো হয়? সেটা কি আমার মনে হয় যে সেটা সঠিক? কেউ বলতে পারবেন এটা বুকে হাত দিয়ে যেটা একটা সঠিক সিদ্ধান্ত বা সঠিকভাবে খাতাগুলো মূল্যায়ন করছে? আমার কাছে একটা কথা আমি বলবো, আপনারা বোর্ড চ্যালেঞ্জকে আরও একটু বেশি প্রায়োরিটি দিয়েন এবং শিক্ষার্থীদের কথা ভাইবা, অন্তপক্ষে এই ব্যাচে শিক্ষার্থীদের কথা ভাইবা, আপনারা বোর্ড চ্যালেঞ্জের এই নিয়মগুলো কিছু চেঞ্জ আনেন এবং সুস্পষ্ট করেন বোর্ড চ্যালেঞ্জের খাতা কীভাবে দেখা হবে এবং শিক্ষার্থীদেরকে সুযোগটা দিয়েন।